ইরানের সব নেতাকে হত্যার পরিকল্পনা আমেরিকার। 2 সপ্তাহ যুদ্ধবিরতি চুক্তিতে থামানো হয় যুদ্ধ। আমেরিকা শান্তি চুক্তি করার জন্য ইরানকে নানা রকম প্রস্তাব দেয়। ইরান এক পর্যায়ে শান্তি চুক্তির জন্য রাজিও হয়। মধ্যস্থতায় ছিল পাকিস্তান। আমেরিকার পাশাপাশি ইরানের কাছে নানা রকম অনুরোধ করে পাকিস্তানও। ইরান সবার অনুরোধে শান্তি চুক্তিতে বসতে রাজি হয়, তবে সেটা পাকিস্তানে। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়। ইরান যখন শান্তি চুক্তির জন্য রওনা দেয় এবং তাদের বিমানটি মাঝপথে ভাসছে, হঠাৎ ইরান শান্তি চুক্তি দলের কাছে খবর আসে তাদের শান্তি চুক্তি নামে হত্যার পরিকল্পনা করছে আমেরিকা। ইরানের শান্তি চুক্তি বাহিনী তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তখন আর তারা পিছু হটতে চাননি। সাহস নিয়ে পাকিস্তানের মাটিতে পা রাখেন এবং সুকৌশলে চুক্তির টেবিলে বসেন। চুক্তির এক পর্যায়ে যখন কোনো ফল আসেনি, তখন ইরানের নেতাদের আটকে ফেলার ফন্দি করে আমেরিকা। ইরানের শীর্ষ নেতা মারাতি বলেন, তাদেরকে আমেরিকা প্রায় বন্দি করে রেখেছিল, কিন্তু তাদেরকে বৈঠক শেষে কে বা কারা ছেড়ে দেন সেটা তিনি বলেননি। এদিকে লেবাননের শীর্ষ পত্রিকা আল মায়ানদিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের শীর্ষ নেতারা বুদ্ধি করে মাঝ রাস্তায় বিমান পরিবর্তন করে, তারপর আবার 1 ঘন্টা ট্রেনে চড়ে কোনো রকম যান নিয়ে দেশে ফেরে। ইরানের ওই নেতা আরও বলেন, আমরা যদি বিমান পরিবর্তন না করতাম তাহলে হয়তো আমরা আর কেউ বেঁচে ফিরতাম না। আমরা বৈঠক শেষে আর কোনো সময় নষ্ট না করে সরাসরি চলে আসি, যার ফলে আমরা পাকিস্তানেও আটকা পড়া থেকে বেঁচে গিয়েছি। তবে যদি আমরা বুদ্ধি না খাটাতাম তাহলে হয়তো আমরা কেউ বেঁচে ফিরতাম না। কারণ সবাইকে বিশ্বাস করা গেলেও আমেরিকাকে আমরা কোনোভাবেই বিশ্বাস করি না। সারা বিশ্ব যখন আশার আলো দেখার জন্য আমেরিকা ইরানের শান্তি চুক্তির দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই ইরানের এই শীর্ষ নেতা দেন এরকম চাঞ্চল্যকর সাক্ষাৎকার। যদিও আমেরিকা বেইমানি করতে চেয়েও পারেনি, ঠিক তখন মানুষের মনে দানা বেঁধেছে আবার কবে আর কখন নাগাদ যুদ্ধ শুরু হতে পারে। যদিও আমেরিকা বলছে অন্য কথা। আমেরিকা আবারও দ্বিতীয় দফায় বসতে চান শান্তি আলাপে, কিন্তু আমেরিকার ফাঁদে আর পা দিতে রাজি নন ইরান। তাহলে কি আবার যুদ্ধ হতে চলেছে সারা বিশ্বে? এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা পুরোদমে নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি, যোগ করছে অতিরিক্ত সেনা। কোন দিকে যাবে এই যুদ্ধ?